মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও দিদি আয় আয়, তুই আমি দুজনে মিলে বাকি হাটটা পরে দিই। আয় দেখি। দাঁড়াও। এইবার দেখি আনন্দী, এই চাল কেটে তুমি কি করে বেরো। চৈতির বুদ্ধির সাথে পল্লা দিয়ে তুমি জিতে যাবে, এত বুদ্ধিও তোমার মাথায় নেই আনন্দী। আমায় তাড়াতে এতটা নিচে নামলেন কাকিমণি, এর শাস্তি তো আপনাকে পেতেই হবে, না হলে যে আপনাকে সোজা পথে আনা যাবে না। কাকিমণি আপনি এখানে? তুমি এখানে? নিচে মায়ের পুজো হচ্ছে, সবাই তো নিচেই আছে, তাই ভাবলাম আপনাকে ডেকে নিয়ে যাই। আপনি যাবেন তো? পুজো দেখেছেন, আপনি ভুলে গেছেন। আরে বাবা, আজকে ওই মায়ের গলার হার শোধন করে মায়ের গলায় ওঠার কথা না, তাই জন্যই তো পুরোহিত মশাই এসেছেন শোধন করে সেই হার মাকে পরিয়ে দেবেন বলে। পুজো তো শুরু হতে চললো, হয়েও গেছে বোধহয়। আপনি যাবেন তো নিচে? তুমি যাও, আমি আসছি। আচ্ছা। ওং ষষ্ঠীনা ইন্দ্রবিদ্ধস্রবা ষষ্ঠীনা পূষা বিশ্ববেদা ষষ্ঠীনা। দিদি, বোমাটা ফাটাবো এবার। আমার শুদ্ধিকরণ শেষ মা, এবার আপনারা মায়ের গলায় হাতটা পরিয়ে দিতে পারে। নিন মা, পরিয়ে দিন। জয় মা, জয় মা। মা গো মা, সবই তোমার ইচ্ছে মা গো। আজ আমার নাত বউ ছিল বলে এই হারখানা পাওয়া গেল, অথচ দেখো এই বাড়িতেই ছিল, কারণ নজরেই পড়েনি। সত্যি তাই, হ্যাঁ, আমাদের কারোর মাথাতেই আসেনি যে হারটা আমাদের বাড়িতেও থাকতে পারে। সত্যি সিরিয়াসলি, আমরা একবারের জন্যও বাড়িতে হারটা খুঁজে দেখলাম না। কি করে দেখবে? তোমরা তো চোর ধরেই ফেলেছিলে, তাই আর প্রয়োজন পড়েনি খোঁজা। হ্যাঁ সেই, আসলে না চুরি হয়েছে বলে দিলে পরে আদিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না, তাহলে আর খুঁজতেও হয় না। আর ওই অপবাদটা গোছাতেই না মা নিজে আনন্দীকে আরকানা ফিরিয়ে দিয়েছে। মা, ও মা, দেখি, বলছি কি, হারটা তো আনন্দী খুঁজে এনেছে বলো, তাহলে মায়ের গলায় হারটা আনন্দী পরাবে আজকে। হ্যাঁ, তোমরা যখন বলছো তাহলে তাই হবে, কারণ এখন তো লাহিড়ি বাড়িতে লাহিড়ি বাড়ির বউরাই যা বলছে সেটাই শেষ কথা হচ্ছে, তো তাই হোক। তোমরা বলছো না, বিষয়টা ওটা না, মানে কে বলছে সেটা বড় কথা না, যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে সেটাই আসল কথা। মানে সেটা যদি আমরা বুঝতাম তাহলে বাড়িতে যা যা ঘটছে সেগুলো ঘটতো না। দেখাদি আমি না, দেখার কিছু নেই। আমরা মানছি তোমাদের একটা ভুল হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি সব কাকুমনি সেটা বোঝাও ওকে। আচ্ছা, এই কথাগুলো এখন থাক, আমরা পুজোটা ভালো করে সম্পন্ন করি সবাই মিলে। হ্যাঁ সেটাই ভালো, এখন সেটাই ঠিক হবে। যাক যাক বাবা, আমার ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, সেটাই অনেক। ভুলের অনুশোচনা সব অপরাধ লঘু করে দেয়। ও দিদি আয় আয়, তুই আমি দুজনে মিলে বাকি হারটা পরে দিই। আয় দেখি। দাঁড়াও। ওই হার ঠাকুরকে পরালে অনর্থ হয়ে যাবে। কেন? ওই হার নকল। কাকিমণি, মেয়ে আপনি কি বলছেন কাকিমণি? আকাশ থেকে পড়লে না, এবার নাটক করতে শুরু করবে, যেন কিছুই জানো না, কিছুই বোঝো না। আরে ছোট,
তুই কি বলছিসটা কি এসব? ওই আর কানা নকল হতে যাবে কেন শুনি? দিদি, কি জাদু যে করেছে এই মেয়ে তোমাদের কে জানে। হাতে দেখে বুঝতে পারছো না কোনটা সোনা কোনটা তামা। এতদিন যে ঠাকুরের হাত তুলছে, নামাচ্ছে, গুছিয়ে রাখছে, তারও এত বড় ভুল হয়ে গেল কি করে? কাকিমণি, তুমি এই দাবিটা এত এত শিওর হচ্ছে কি করে এই দাবিটা করতে পারছো? দাবি করছি, জোর গলায় করছি যে ওই হারটা নকল, আর ওই নকল হারই শুদ্ধ করে তোমরা ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছিলে। দিদির কথা বাদ দিলাম, দিদি তো স্নেহে অন্ধ, কিন্তু মা আপনার এত বড় ভুল হলো কি করে মা? কাকিমণি, আপনি সবাইকে প্রশ্ন না করে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? আপনি যখন বুঝতেই পেরেছিলেন যে হারটা নকল, তাহলে এতক্ষণ সময় নিলেন কেন বলতে? একদম 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 ঠিক কথা। কালকে অমৃতা বাড়িতে ছিল, ওর ফোর্স ছিল, চাইলেই বাড়িটা খুঁজে দেখতে পারতো, তাহলে ওই সবটা জানাতে পারতো আমাদের। চৈতি, তুমি যখন জানতে হাটটা নকল, তবে কালকে চুপ করে কেন ছিলে? না না, আমার মনে হয় কাকিমণি বলতেন, কিন্তু ওনার মাথায় মনে হয় অন্য কোনো প্ল্যান প্রোগ্রাম চলছিল। চুপ করো, কাকে কি কথা বলছো তুমি জানো? হ্যাঁ, নিজে হাতটা সরিয়েছো, এখন আমার দিকে আঙুল তুলছো। শুনছেন মা, শুনছেন? একেই বলে চোরের মায়ের বড় গলা। চৈতি, আনন্দে কিছু ভুল বলছে না এখানে, ও ঠিক কথাই বলছে। তুমি যখন জানতে হাটটা নকল, তবে কালকে কেন চুপ করেছিলে? কাকুমণি দেখো, যা হয়েছে হয়েছে, এখন ভাবার বিষয় হলো এই হাটটা যদি নকল হয়ে থাকে তাহলে এত তো ঘটা করে পুজো করার কোনো মানেই হয় না। প্রমাণ চাই, প্রমাণ পেলে তবেই ঠিক ভুলের বিচার হবে, তাহলেই পুজো বন্ধ হবে। এটা তো সামান্য একটা ব্যাপার। দেখ, পাড়া শেখরার কাছে হাটটা নিয়ে গেলেই হলো, পরীক্ষা করেই বলে দেবে হাটটা নকল না আসল। হ্যাঁ, সেটাই ভালো কথা। মা, ওই হাটটা আমাকে দাও, আমরা শেখরাকে গিয়ে দেখিয়ে আনছি। হ্যাঁ বাবা, চলো আমিও যাবো তোমার সাথে, সবকিছুর একটা লিমিট আছে। হ্যাঁ, সেই ভালো রে, তোরা বরঞ্চ নিজের কানে শুনে আয় এই নকল না আসল। যাও যাও, দাসির কথা বাসি হলে তবেই তো মিঠে হয় না। চল দাও। আরে আপনি এখন এই সময়? টেলিপ্যাথি অনিরবধা, আমার মনে হলো এই সময়ে আমার এখানে থাকাটা খুব দরকার, তাই চলে এলাম। কাকুমণি, তোমরা বেশি দেরি করো না, এখন গেলে হয়তো ওনাকে বাড়িতে পেয়ে যাবে, নাহলে কিন্তু উনি দোকানে চলে যাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। কোথায় যাচ্ছ তোমরা? তোমরা লাহিড়ী বাড়ির ছেলে, একটা হার আসল কি নকল জানতে ওনার বাড়িতে যাবে? স্ট্রেঞ্জ। দরকার হয় উনি এখানে আসবেন, ইনফ্যাক্ট এসেই গেছেন। আসুন দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।